খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ। যে জাস্ট tan x + y/2 cos c + cos d সূত্র বসাও sin c + sin d তারপর ভাগ করে দিলে শেষ। ভাই এগুলো মনে মনে দেখো, ওয়েট, cos c + cos d সূত্রটা কি বলতো? cos দিয়া শুরু cos দিয়ে শেষ, cos দিয়া শুরু cos দিয়ে শেষ। আর এটা sin c + sin d, sin দিয়ে শুরু cos দিয়ে শেষ, 2 sin c + d/2 cos c - d/2 = q। দেখো cos c + cos d sin c + sin d, এখন আমার চাইছে tan। এই tan মানে কি? sin কে cos দিয়ে ভাগ করলে tan হয়, sin কে cos দিয়ে ভাগ করলে tan হয়। দেখো এই দেখো sin x + y/2, দেখো দেখতেছো, এই যে sin x + y/2 আর এখানে cos x + y/2, তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে 2 2 কাটা হয়েছে, 2 2 কাটা, cos x - y/2 cos x - y/2 কাটা, তাহলে sin x + y/2 কে cos x + y/2 দিয়ে ভাগ করলে tan x + y/2 একবার লিখতেছি, tan x + y/2, তাহলে ভাগ করতেছি কাকে? এইটাকে এটা দিয়ে, তাহলে উপরে থাকবে q নিচে p, কে বুঝছো? উপরে q নিচে p, একটু দেখো কে বুঝছো? সো এইবার আমি হচ্ছে এই প্রশ্নটা সিগমা নিয়মে খুব সহজে কিভাবে সলভ করবে এটা দেখাবো। তো এই প্রশ্ন হচ্ছে এখানে cos টা এখানে cos আছে, সো এখান থেকে আমরা হচ্ছে cos টা কমন নিতে পারি। সো cos টা যদি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে x প্লাস এখানে থাকবে হচ্ছে y, তাই তো? একটা জিনিস খেয়াল করো, এখানে অ্যাঙ্গেলটা দুইটার সাথে ছিল, বাট এখানে cos একটা ছিল, সেহেতু অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে, এটা সমান হবে হচ্ছে p। অনুরূপভাবে দেখো এখানে আছে sin, এখানে আছে sin, সো এখান থেকে আমরা সাইনটা কমন নিতে পারি। সাইনটা কমন নিলে এখানে থাকবে হচ্ছে x প্লাস এখানে থাকবে হচ্ছে y। সো অনুরূপভাবে দেখো অ্যাঙ্গেলটা দুইটার সাথে ছিল, সেহেতু হচ্ছে এই সাইন এখানে একটা আছে, সেহেতু অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে, ইকুয়াল হচ্ছে q। এখন আমাদের কিসের মান বের করতে বলছে? আমাদের মান বের করতে বলছে tan x + y/2, আমাদের মান বের করতে বলছে tan x + 2 ডিভাইডেড 2, তাই তো? সো আমরা কি জানি বলো তো? আমরা জানি tan মানে হচ্ছে sin ডিভাইডেড cos, সেহেতু এই tan x + y/2 কে আমরা লিখতে পারবো sin cos এর মাধ্যমে লিখতে পারবো sin x + y/2 ডিভাইড হবে cos x + y/2, তাই তো? তাহলে দেখো আমরা এর মান কি বসাতে পারবো? আমরা এর মান বসাতে পারবো হচ্ছে q, উপরের এইটুকুর মান বসাতে পারবো হচ্ছে q, আর নিচে যে এইটা আছে এটার মান আমরা বসাতে পারবো হচ্ছে p। তাহলে এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে q/p। So this is my sigma rule.